রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এ জামালপুরের যুবক কান খুলে শুনো, আল্লাহর কোরআনে আল্লাহ ডেকে ডেকে বলে, ও দুনিয়ার সন্তানেরা গো, ও দুনিয়ার সন্তানেরা গো, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। মা বাবার সাথে সদ আচরণ করো, মা বাবার সাথে নেক আচরণ করো, উত্তম আচরণ করো। এমন কোন ব্যবহার মা বাবার সাথে করবি না রে যুবক, যে আচরণের কারণে আল্লাহ বলে উফি ওয়ালা তানহারহুমা, তোর মা এবং বাবার অন্তর থেকে শব্দ বের হয়। এই জামালপুরের বাবারা, এমন কথা আছে কিনা নাই? এমন আচরণ সন্তান করে, মা বাবা কাউকে বলতেও পারে না, সহ্যও করতে পারে না, কিন্তু বলে আহ, আছে কিনা নাই? এক ধরনের কষ্ট অন্তরে কলিজায় লাগার পরে এমন শব্দ হয়, আহ, হয় না? আল্লাহ বলে এমন আচরণ করবি না রে যুবক, কেমন আচরণ করবি না। আমার মা বাবাকে কবরে আপনি সেভাবে লালন পালন করুন। কথা কার? সময় কি শেষ হয়ে গেছে? কথা কার? মনোযোগের সাথে বুঝতে হবে, দিলটাকে নরম কইরা দিয়া কানটাকে পাইতা কথাগুলো মনের সাথে বুঝো। জানি না কার জানি মা নাই, জানি না কার জানি বাবা নাই, জানি না কার মাটা যেন দুনিয়ার জগৎ থেকে চলে গেছে রে, জানি না কার বাবাটা দুনিয়ার থেকে চলে গেছে রে। বাবা দুনিয়ায় জিন্দা থাকা অবস্থায় খেদমত করতে পারো নাই, মা জীবিত থাকা অবস্থায় মার সেবা করতে পারো নাই, মার কাছ থেকে দোয়া নিতে পারো নাই। অথচ আল্লাহর রাসূল হাদিসের ভিতরে বলে, বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, আল্লাহর রাসূলের কাছে এক লোক এসে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আল্লাহর হুকুমের পর কার তাবেদারি করব? আল্লাহর রাসূল বললেন, তোমার মার। লোকটি বললেন, সুম্মা ওয়া কুলতু, সুম্মা ওয়া কুলতু, ক্বালা ইয়া রাসূলুল্লাহ, আবার জিজ্ঞেস করে কার? আল্লাহর রাসূল বলেন, ক্বালা উম্মুকি, তোমার মার। আবার জিজ্ঞেস করে, আল্লাহর রাসূল বলেন, ক্বালা উম্মুকি, আবার জিজ্ঞেস করে আল্লাহর রাসূল তৃতীয়বারও বললেন, ক্বালা উম্মুকি, তোমার মার। আল্লাহর রাসূল তিনবার মার কথা বললেন। চতুর্থবার যখন জিজ্ঞেস করলেন, চতুর্থবার আল্লাহর রাসূল বাবার কথা বললেন। এরে মুসলমান, আল্লাহর হুকুমের পরে পৃথিবীর জমিনে সবচেয়ে বড় কাজ হলো মা বাবার হুকুম মানা। আল্লাহর হুকুমের পরে পৃথিবীর জমিনে মা বাবার হুকুমের চেয়ে বড় আর কোনো হুকুম নাই। মা বাবার সেবা যত্নের চেয়ে আল্লাহর হুকুমের পরে পৃথিবীর জমিনে আর কোনো কাজ নাই। এর যুবক, ওই যে লক্ষ্য কইরা তাকায় দেখো না, মা বাবা যদি সন্তানের উপরে নারাজ হয়, সন্তানের অবস্থা কি হয়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম, আখরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের দরবারে একদল সাহাবী এসে আল্লাহর রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হযরতে আলকামা মৃত্যু সজ্জায়, কিন্তু রাসূল গো, আমরা বারবার তাকে কালেমার তালকিন দিতেছি, কিন্তু জবান দিয়া কালেমা পড়তে পারে না। আলকামা আল্লাহর রাসূলের কোন ছোট সাহাবী ছিল নাকি?
আলকামার মতো সাহাবী, এত বড় সাহাবী, আলকামার জিন্দেগি বলতে গেলে সময় অন্যদিকে যাবে, ওদিকে যাচ্ছি না, কিন্তু আলকামা আল্লাহর রাসূলের একজন প্রসিদ্ধ সাহাবী, মৃত্যু সজ্জায় জবান দিয়া কালেমা বের হয় না। সাহাবায়ে কেরাম বেহুশ দৌড়ায় রাসূলকে নিয়ে আসতে। রাসূল আলকামার বাড়িতে আসে, আলকামার বাড়িতে এসে রাসূল জিজ্ঞেস করে আলকামার বাড়িতে আলকামার মা বাবা কেউ আছে কিনা? বলে না, আলকামার বাবা আগেই দুনিয়া থেকে ইন্তেকাল করেছে, কিন্তু আলকামার মা, বৃদ্ধা মা এখনো বেঁচে আছে। আল্লাহর রাসূল বললেন আলকামার মাকে ডাকো। আলকামার মাকে ডাকা হলো। আল্লাহর রাসূল আলকামার মাকে জিজ্ঞেস করে, রে আলকামার মা, তুমি কি তোমার সন্তানের উপরে কোনো কারণে নারাজ? আলকামার মা ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হতে পারে, কিন্তু ওর কিছু কার্যকলাপে আমি ওর উপরে নারাজ, আমি ওর উপরে রাগান্বিত, ওর উপরে আমার গুসা রয়েছে। আল্লাহর রাসূল আলকামার মাকে বললেন, আলকামার মা গো, তুমি আমার আলকামাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, নচেত আলকামা ঈমানের সাথে যেতে পারবে না। আলকামার মা বলে, না, আমি ক্ষমা করব না। আল্লাহর রাসূল সাথে সাথে সাহাবায়ে কেরামকে ডেকে ডেকে বলে, রে সাহাবায়ে কেরাম, লাকড়ি জোগাড় করো, খড়ি জোগাড় করো, কাঠ আনো। আলকামার মা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, লাকড়ি দিয়া কাঠ দিয়া কি করবেন? আল্লাহর রাসূল বলে, তোমার আলকামাকে আগুনের মধ্যে জ্বালায়া দিব, পুড়ায়া দিব। সাথে সাথে আলকামার মা চোখের পানি ছেড়ে দেয়, মাটির ভিতরে গড়াগড়ি করে রাসূলের পায়ের ভিতরে পড়ে যায়। রাসূলকে ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার আলকামারে না আমি 10 দিন 10 মাস 10 দিন আমার এই পেটে ধারণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আলকামাকে না আমার এই বুকের 32 ধারের দুগ্ধ পান করাইছি। ইয়া রাসূলুল্লাহ, আমার চোখের সামনে আমার আলকামাকে আগুনের ভিতরে জ্বালায়া দিবেন, আমি আলকামার মা দাঁড়ায় থাকতে পারবো না, সহ্য করতে পারবো না। আল্লাহর রাসূল বলে, রে আলকামার মা, দুনিয়ার আগুন দিয়া তোমার সন্তানরে জ্বালাবো, যদি সহ্য করতে না পারো, জাহান্নামের আগুনের চেয়েও বড় ভয়ঙ্কর, এর চেয়েও বড় উত্তাপ, দুনিয়ার আগুনের চেয়ে আরো 70,000 গুণ বেশি শক্তিশালী আগুন। যদি সন্তানকে মাফ করে না দাও, তোমার আলকামা বেঈমান হয়ে মারা যাবে, আর জাহান্নামের আগুনের ভিতরে তোমার আলকামাকে নিক্ষেপ করা হবে। তুমি কি মা হইয়া ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবে? সাথে সাথে আলকামার মা আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আমার আলকামাকে মাফ করে দিলাম। যখনই আলকামার মা বলেছে আমি মাফ করে দিলাম, তালকিন দেওয়ার প্রয়োজন হয় নাই। আল্লাহর রাসূলের সাহাবী আলকামা সঙ্গে সঙ্গে বলতে শুরু করেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও জামালপুরের ভাই, ও জামালপুরের নওজোয়ান যুবকেরা, তোমাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আলকামার মতো সাহাবী আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে যিনি কালেমা পড়ে মুসলমান হয়, এমন সাহাবীও যদি মার অবাধ্য হওয়ার কারণে মৃত্যুর সময় কালেমা নসিব না হয়, তুমি আমি কোন জায়গার কে?
তোমার আমার মার বাবার বদদুয়া যদি থাকে তোমার আমার অবস্থা কি হবে একটু চিন্তা করো। একটা কথা মনে রাখবা, মা বাবার দোয়াও যেমন আল্লাহর কাছে কবুল, মা বাবার বদদুয়াও তেমন আল্লাহর কাছে কবুল। দিলটারে নরম করে চোখে পানি এনে একটু কথাগুলা শোনার জন্য চেষ্টা করো বাজান। আল্লাহর আদালতে মা বাবার দোয়া কবুল হওয়ার জন্য কোনো পর্দা নাই। হাদিসে এসেছে, এরে মুসলমান, এরে আল্লাহর গোলাম, মেশিন গানের গুলি মিস হইতে পারে কিন্তু মা বাবার নেক দোয়া এবং বদদুয়া কখনো মিস হয় না। মা বাবার দোয়া আল্লাহর কাছে পৌঁছানোর জন্য কোনো বাধা নাই, কোনো পর্দা নাই। আল্লাহর রাসূলের কাছে সাহাবায়ে কেরাম অনেক সময় গিয়ে দোয়া চেয়েছে। আল্লাহর রাসূল অনেক সময় বলেছে, আমার কাছে দোয়া না চেয়ে তোমার মার কাছে দোয়া চাও, কারণ তোমার জন্য আমার চেয়ে তোমার মার দোয়া বেশি কবুল। এজন্য বলি জামালপুরের যুবক, মাকে কষ্ট দিস না রে যুবক, মারে আঘাত দিস না রে যুবক, মারে গালি দিস না, বাপের গায়ে হাত তুলিস না, বাপের আঘাত দিস না, বাপের গালি দিস না, কারণ তোর জন্য তোর মা রহমত, তোর জন্য তোর বাবা রহমত। তোর জিন্দেগি সুন্দর হওয়ার জন্য তোর মা বাবার দোয়ার দরকার আছে, নচেত রাস্তার ভিখারি হয়ে যাবি, রাস্তা খুঁজে পাবি না। ওই যে লক্ষ্য করে দেখেন না, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একজন বড় আল্লাহর ওলি ব্যক্তি ছিল, নাম তার জুরাইজ। ঘটনাটা একটু মনোযোগ দিয়ে বুঝেন, একটু মনোযোগ দিয়ে বুঝেন, উঠাউঠি করিয়েন না। নাম তার জুরাইজ, বনি ইসরাইলের লোক, বড় আল্লাহওয়ালা বুজুর্গ, আল্লাহর ওলি জুরাইজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জঙ্গলার ভিতরে, ঝুপড়ির ভিতরে ঘর বানায়, ইবাদত গার বানায়, সেখানে ইবাদত করে, জিন্দেগি ভর ইবাদত করেছে। জুরাইজের মা বৃদ্ধা মা জীবিত আছে। জুরাইজ নামাজের মধ্যে দাঁড়ানো, রাতের বেলায় মা দরজায় গিয়ে ডাক দেয়, বাবা জুরাইজ। জুরাইজ নামাজের মধ্যে দাঁড়ানো, মার আওয়াজও কানে আসছে। জুরাইজ মনে মনে চিন্তা করে, একদিকে আমার মার হুকুম, মার ডাক, আর একদিকে আল্লাহর ইবাদত, নামাজে দাঁড়িয়ে আছি। আমি এখন মার ডাক শুনবো নাকি আল্লাহর ইবাদত নামাজের মধ্যেই থাকবো? দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে আছে জুরাইজ। জুরাইজ নামাজের ভিতরে মার ডাকের সাড়া দেয় না। দ্বিতীয় দিন আবার মা আয়েশা ডাক দিছে, আবার জুরাইজ নামাজের মধ্যে মার ডাকের সাড়া দেয় না। তৃতীয় দিন আবার আয়েশা মা ডাক দিছে, জুরাইজ নামাজের মধ্যে সাড়া দেয় না। মা মনে কষ্ট পেয়ে গেছে, ব্যথা পেয়ে গেছে। তিন দিন আইসা ডাক দিলাম, আমার ছেলে তুই আমার কথা শুনলি না, আমার ডাকের জবাব দিলি না। আল্লাহ যেন তোরে বেশ্যা নারীর সাথে পরিচয় না করায়া দুনিয়া থেকে নেয় না। মা মনের অজান্তেই বদদুয়া কইরা ফেলাইছে, মা বদদুয়া দিয়া দিছে। আরে ওই যে জুরাইজ ইবাদত করে, ইবাদত গাহে ইবাদত করে, মা তো বদদুয়া কইরে ফেলাইছে। মার বদদুয়া কেমন দেখেন। হঠাৎ করে একদিন রাত্র বেলায়, রাত্র গভীর হয়ে আছে, জুরাইজ ঝুপড়ির ভিতরে ইবাদতে ব্যস্ত। এক বেশ্যা মহিলা, বাজারি মহিলা জুরাইজের দরজার মধ্যে আইসা টুকায়, বারবার ডাক দেয়। জুরাইজ ইবাদত শেষ করে দরজা খোলে, ভিতরে প্রবেশ করে, আর বেশ্যা নারী বলে, আরে জুরাইজ তুই আমাকে চাইলে ভোগ করতে পারবি, তুই যা চাইবি আমাকে করতে পারবি। জুরাইজ বলে, এখান থেকে বের হয়ে যা, আমি আমার আল্লাহকে ভয় করি, আমি আমার আল্লাহর ইবাদত করি, সাবধান, আমার এখানে কেন ঢুকলি, জলদি আমার এখান থেকে বের হয়ে যা। জুরাইজ তাকে তার ঘর থেকে, আর পাশেই এক রাখাল সারাদিন
বকরি চড়ায়, রাখাল দেখে সুযোগ পেয়ে গেছি। রাখাল দৌড়ে আইসা প্রস্তাব গ্রহণ করে, রাখালের সাথে বেশ্যা নারীর সম্পর্ক হয়। বেশ্যা নারীর রাত্র যায়, একদিন দুই দিন করে করে কিছুদিন পরে যখন বেশ্যা নারীর পেটে সন্তান আইসা গেছে, পেট যখন বড় হয়ে গেছে, লোকেরা বেশ্যা নারীকে দইরা, বাজারি নারীকে দইরা জিজ্ঞেস করে, কি ব্যাপার, তোর পেটে বাচ্চা কেন? এই বাচ্চা কে দিল? এই বাচ্চার বাবাকে? বেশ্যা নারী নিজেকে বাঁচানোর জন্য বলে, এই সন্তানের বাবা কইল জুরাইজ। জুরাইজের সাথে আমার সম্পর্ক হয়েছে, জুরাইজ এই সন্তানের বাবা। লোকেরা এ কথা শুনে সবাই দৌড়াদৌড়ি করে পাহাড়ের ভিতরে, জঙ্গলের ভিতরে জুরাইজের কাছে যায়। কারণ এ মুসলমান আল্লাহর গোলাম, একটু মনোযোগী হন। কোন মানুষ যদি কয় আপনি গো মসজিদে ইমাম সাহেব এই কাজ করছে, হ্যাঁ, যদি কোন মহিলা এরকম বলে যে ইমাম সাহেব এই কাজ করছে, হাই হাই, তিন বেলা খাওয়াই, কত আদর করি, কত যত্ন করি, কত সম্মান করি, কত সালাম দেই, আর হুজুর এই কাজ করলো, আছে না? এইরকম একটা বিষয় দাঁড়ায় গেছে। লোকেরা তো জানে জুরাইজ বুড়ো আল্লাহওয়ালা, আল্লাহর ওলি বুজুর্গ। লোকেরা সবাই আশ্চর্য হয়ে গেছে। হায় হায় বলে কি, এরে নাকি আমরা আদর করি, এরে নাকি আমরা সম্মান করি, এরে নাকি আমরা খাওয়াই। সবাই রাগের মাথায় পাহাড়ে উঠে, হাতে যে যা পেয়েছে তা দিয়ে ঢেল জুরাইজের ঝুপড়ির ঘরটা ভেঙে তছনছ করে দিয়েছে। এমন মার মারছে জুরাইজ রে, ইতিহাস লেখে জুরাইজের শরীরটাকে রক্তাক্ত করে ফেলেছে। পাহাড়ের উপর থেকে মারতে 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 নিচে নিয়ে এসেছে। জুরাইজ ডাক দিয়ে বলে, ও লোকেরা, তোমরা আমাকে কেন এমন ভাবে মারো? কি জন্য মারো? কথাটা তো একটু আমাকে বলবা, কেন আমাকে এইভাবে মারতেছো? লোকেরা ডাক দিয়ে বলে, ওই মহিলার সাথে তোমার কি হয়েছে? ওই মহিলার পেটে নাকি তোমার বাচ্চা। জুরাইজ বলে, হাই হাই, এজন্যই নাকি আমাকে মারো? কোন মহিলা? আমাকে তার কাছে নিয়ে চলো। মহিলাকে জুরাইজের সামনে আনা হলো, আর জুরাইজের সামনে মহিলাকে আনার পর মহিলার সামনে জুরাইজ দাঁড়ায় দাঁড়ায় মহিলাকে বলতেছে, এই মহিলা, তুমি কি কথা বলেছ? মহিলা বলে, হ্যাঁ বলেছি, তুমি তো এই কাজ করেছ। জুরাইজ এবার রীতিমতো আশ্চর্য হয়ে গেল। লোকেরা আরো মারধর শুরু করে দিল, যে জুরাইজকে আবার সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড দিয়ে দিবে, জুরাইজকে মৃত্যুদণ্ড দিবে। জুরাইজ ডেকে ডেকে বলে, ভাই, আমাকে মৃত্যুদণ্ড তো দিবা, সমস্যা নাই, তবে তোমাদের কাছে একটু সময় চাই, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সময়টা কি দিবা? বলে, হ্যাঁ, 2 রাকাত নামাজ পড়তে পারো, সমস্যা নাই। জুরাইজ যায় নামাজ বিছায়া 2 রাকাত নামাজের নিয়ত কইরা নামাজ পড়া, 2 রাকাত নামাজ পড়া হাত 2টা আসমানের দিকে উঠায়া আসমানের মালিককে ডাক দেয়, চোখের পানি ছেড়ে দেয় আর কান্দে, ওগো মালিক, আমি বুঝতে পেরেছি আমার মার বদদুয়া বুঝি আমার লাগা গেছে। ওগো মালিক, তুমি তো জানো আমি জুরাইজ পাপী কিনা, তুমি তো জানো আমি অন্যায় করেছি কিনা। ওগো মালিক, জীবনের কোনো দোয়া যদি কবুল না করো, আজকের দোয়াটা তুমি আমার একটু কবুল করো। আমি ওই বেশ্যা নারীর পেটের সন্তানকে আমি জিজ্ঞাসা করব ওর বাবাকে। আল্লাহ, ওই বাচ্চার জবান দিয়া ওর বাবার পরিচয়টা তুমি একটু বের করে দিবা। এমন ভাবে আল্লাহর কাছে দোয়া করে আর জুরাইজ কান্দে। নামাজ শেষ করে দোয়া বিলায়া এবার লোকজনদেরকে ডেকে ডেকে বলে, এলাকার লোকেরা গো, একটু চতুর্পাশে দাঁড়াও, আমি এই বেশ্যা নারীর সন্তানের বাবা নাকি কে আমি পরিচয় করায় দিচ্ছি। সবাই যখন চতুর্পাশে দাঁড়ায় গেল, জুরাইজ বেশ্যা নারীর পেটের দিকে ইঙ্গিত করে আর জুরাইজ ডেকে ডেকে বলে, এই বেশ্যা নারীর পেটের সন্তান, তুইও আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম।
আল্লাহর হুকুমে তুই বল তোর বাবা কি? আল্লাহর কি কুদরত, বেশ্যা নারীর পেট থেকে, পেটের ভিতর থেকে বাচ্চা আওয়াজ দেয়, বাচ্চা বলে আমার বাবা হলো অমুক জঙ্গলার রাখাল। আল্লাহু আকবার। পেটের ভিতর থেকে জবাব দেয়। কোন ব্যক্তি যদি আল্লাহওয়ালা হয়, আল্লাহ এটা করতে পারে কি পারে না? পেটের ভিতরের বাচ্চা জবাব দিয়া বলে আমার বাবা এই যে জুরাইজ, তাক সে আমার বাবা নয়, আমার বাবা হইল অমুক রাখাল, আমার মা অমুক রাখালের সাথে রাত্রি যাপন করেছে। লোকেরা সাথে সাথে জুরাইজের পা চেপে ধরে, লোকেরা জুরাইজের কাছে মাপ চায়, জুরাইজের পা ধরে কান্দে। ওগো আল্লাহর ওলি, বুঝতে পারি না, আঘাত করে ফেলেছি, কষ্ট দিয়েছি। আমরা স্বর্ণের ইট দিয়ে আপনার ঝুপড়ির ভিতরে বাড়ি বানায়া দেই। বলে না, স্বর্ণের ইট দিয়া বাড়ি বানানোর প্রয়োজন নাই, আমার যেই ঘর ছিল সেটাই আমাকে দিয়ে দাও। সেটাই দিয়ে দেওয়া হলো। ইতিমধ্যেই ঘটনা তো আর একটা গইটা গেছে। বলে ঘটনা কি ঘটছে? জুরাইজ মনে মনে চিন্তা করে, আমার মার বদদুয়ার কারণে হয়তো বা আমার এই অবস্থা হয়েছে। মার কাছ থেকে যদি আমি দোয়া না নেই, মার কাছ থেকে যদি আমি মাফ চা না নেই, তাহলে হয়তো বা মা আমার না জানি আরো কত বদদুয়া করবে। জুরাইজ ওখান থেকে বের হয়ে, ওই আসামির কাঠগড়া থেকে বের হয়ে, জুরাইজ মার কাছে ক্ষমা চাওয়ার জন্য নিজের এলাকায় যায়। এলাকায় যাওয়ার পরে এলাকার ভিতরে প্রবেশ করে দেখে রাস্তার সাথে যার সাথেই দেখা হয়, রাস্তার মধ্যে জুরাইজকে ধরে সবাই কান্দে আর কয়, জুরাইজ কত না তোকে খুঁজলাম, তোকে তো খুঁজে পাইলাম না। তোর মা না তোর অপেক্ষা কত করলো, তোরে পাইলো না। তোর মা তো আর দুনিয়ায় না। ওরে জুরাইজ, এই যে কিছুদিন আগে তোর মা ইন্তেকাল করেছে। জুরাইজ দৌড়ায় যায়, মার কবরের পাশে যায়, মাথা ঠুকায় কান্দে আর কয়, মা গো মা, আমি বুঝি তোমার জীবিত থাকা অবস্থায় ক্ষমা নিতে পারলাম না। জুরাইজ চোখের পানি ফেলে ফেলে কান্দে আর পাগলের মতো লড়াছড়া করে। এরে মুসলমান আল্লাহর গোলাম, জামালপুরের বাবারা, ও জামালপুরের যুবক ভাইরা, যত ইবাদত গুজারি হও না কেন, আমি তোমাকে এটা বুঝাইতে চাই, মা বাবার রাগান্বিত অবস্থায় যদি থাকে, তোমার ইবাদতের কোনো দাম নাই। এজন্য মা বাবাকে সন্তুষ্ট রাখার জন্য চেষ্টা করবা। আর মা বাবা যারা আছো, যাদের সন্তান আছে, সন্তান যত অপরাধী করুক না কেন, সন্তান যত আঘাতই তোমাক দেখ না কেন, কোনদিন সন্তানকে বদদুয়া দিবা না। মা বাবাদেরকে বলবো, সন্তানদেরকে বদদুয়া দিবা না। সন্তানদের জন্য মুখ দিয়া এমন কোনো কথা বের করবা না। আর সন্তান যারা আছো, তোমাদেরকে বলি গো, মা বাবার মনে আঘাত দিবা না, কষ্ট দিবা না। আখারে কেমনে মা বাবারে আঘাত দাও, কেমনে মারে কষ্ট দাও, কেমনে বাবারে কষ্ট দাও, তুমি কি জানো না? তুমি কি দেখো নাই? আমার তো সময় নাই, থাকলে তো বলতে পারতাম কোরআনের আয়াত দিয়া দিয়া। আর একটু বইলা সামনের দিকে শেষ করার চেষ্টা করি। এ যুবক, যারা মাকে আঘাত দিয়া কথা বলো, বাবাকে আঘাত দিয়া কথা বলো, মা বাবার সাথে দুর্ব্যবহার করো, কান খুইলা শুই না যাও। তুমি আমি যখন মার গর্ভের মধ্যে ছিলাম, হাদিস বলে, কোরআন বলে, সায়েন্স বলে, বিজ্ঞান বলে, কোরআন হাদিস সায়েন্স বিজ্ঞান সবাই একটা কথা বলে, তুমি কি জানো মার গর্ভের ভিতরে তুমি আমি যখন ছিলাম, লম্বা করছি না, সংক্ষেপে বুঝো, তোমাকে আমাকে মা গর্ভে রাখতে গিয়া, তোমাকে আমাকে মা
এই গর্ভে ধারণ করতে গিয়া কত কষ্ট করেছে জানো? তুমি আমি মার গর্ভের ভিতরে যখন ছিলাম, যখন তোমার আমার হাত পা সব হয়ে গেছে, তুমি আমি এমন লাথি মার কলিজার ভিতরে দিছি গো, এক লাথির সাথে সাথে মার কলিজায় এমন চিরিক ধরেছে। হায় হায়, বিজ্ঞান বলে কোন পুরুষের কলিজায় যদি এমন আঘাত করা হতো, পুরুষের কলিজার রগগুলা টাস টাস করে ছিঁড়ে পুরুষগুলা হাটপিল হয়ে মারা যেত। মা আমার কত কষ্ট সহ্য করেছে। তুমি আমি যারা দুনিয়ায় জন্ম গ্রহণ করেছি সবাই মার কলিজায় 70 থেকে 73টা লাথি দিয়ে দুনিয়ায় এসেছি। তুমি কি জানো তোমাকে আমাকে মা গর্ভে নিয়ে কত কষ্ট করেছে? লক্ষ্য করো না তুমি আমি কি দেখি নাই? যারা বাবা হয়েছো তারা কি জানো না, ওই যে গর্ভের সন্তান যখন ডেলিভারি হওয়ার সময় হয়ে যায়, নানা নানি আসে নেওয়ার জন্য, কথা বলো ঠিক কিনা? নানির বাড়ির লোকজন আসে নেওয়ার জন্য। এবার মামা চাচি শাশুড়ির কাছে যায়, অমকের কাছে যায়, তমকের কাছে যায়, চোখের পানি ফেলে ফেলে কান্দে আর কয় আমাকে মাফ করে দিয়েন, আপনার নাতিকে প্রসব করতে গিয়া যদি আমার জীবনটাও চলে যায় আপনারা আমাকে মাফ করে দিয়েন। সবার কাছ থেকে মাফ নেয়, ঘরের শাশুড়ির কাছে আসে, পা ধইরা সালাম করে মাফ চায়, মা গো আপনার নাতি আমার পেটে আমার জন্য দোয়া কইরেন, মাফ করে দিয়েন, মাফ চায়। কারণ জানে সন্তান জন্ম দিতে গিয়ে আমার মৃত্যু হতে পারে, কথা বলেন ঠিক কিনা? রাতের বেলায় তোমাদের হয়েছে কিনা আমার জানা নাই, আমার বিপি রাতের বেলায় পা দইরা কানলে আর মাফ চায় প্রাণের স্বামী গো। কত মানুষ না সন্তান প্রসব করতে গিয়া হসপিটালের ভিতরে মারা যায়, সন্তান ডেলিভারি করতে গিয়া মারা যায়। আমিও যদি মারা যাই আমার সন্তানকে আপনি কষ্ট দিয়েন না, আমার সন্তানটাকে আপনার মুখে যায়